কালীঘাটে আমাদের প্রতিনিধি সোমরাজ রয়েছে। সোমরাজ, কালীঘাটের চিত্রটা দেখাও এবং কি অবস্থা ওখানে বলো একটু, কি দেখতে পাচ্ছ চারিদিকে? হ্যাঁ দেখো, একদমই কালীঘাটে কিন্তু আবির খেলায় মেতে উঠেছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। আমি সেই ছবি দেখাতে চাইবি, আমি আমার চিত্র সাংবাদিক কুণালকে বলবো সেই ছবি দেখাতে। তুমি দেখতে পাচ্ছ তৃণমূল কংগ্রেসের মহিলা সমর্থকরা তারা চলে এসেছেন ইতিমধ্যেই এবং রীতিমতো সবুজ আবির খেলায় মেতে উঠেছেন। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে বিজয় উল্লাসে কর্মী সমর্থকরা মিষ্টি খাওয়াচ্ছিলেন। তুমি দেখতে পাচ্ছ একদিকে যেমন মহিলা কর্মী সমর্থকরা রয়েছেন, পাশাপাশি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আসছেন ধীরে ধীরে। কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে আসছেন তৃণমূল কর্মী সমর্থকরা আসছেন, কারণ তৃণমূল কংগ্রেসের এই সাফল্যে এখনো পর্যন্ত যা ট্রেন্ড দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের এ রাজ্যের 42টি লোকসভা আসনের মধ্যে, সেই ট্রেন্ডে সেই ফলাফল দেখেই কর্মী সমর্থকরা ভিড় জমিয়েছেন এবং বেলা বাড়লে সেই ভিড় বাড়বে এমনটাই বলছিলেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। কাঁসা ঘণ্টা নিয়ে নেমে পড়েছেন তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মী সমর্থকরা, শঙ্খ বাজাচ্ছেন মহিলারা। আমরা সেই ছবি দেখছি। সব মিলিয়ে কালীঘাট এই মুহূর্তে জমজমাট এবং আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে বিভিন্ন কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে এসে পড়ছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। বিজয় উল্লাসে মেতে উঠেছেন। গোটা কালীঘাট এই মুহূর্তে বিজয় উল্লাসে মেতে উঠেছে। এবং তোমাকে আরো একটা বিষয় এই মুহূর্তে যে আমরা আপডেট পাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিকেল 4টে থেকে 4:30-এর মধ্যে সাংবাদিক সম্মেলন করবেন বলেও আমরা জানতে পারছি। ফলত সব মিলিয়ে কালীঘাট এই মুহূর্তে জমজমাট বিজয় উৎসবে মেতে উঠেছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। অনেক অনেক ধন্যবাদ সোমরাজ, তুমি আমাদের সঙ্গে থাকবে, আবার তোমার কাছে ফিরবো। এরই মধ্যে দেশে গুরুত্বপূর্ণ বদল হয়ে গেছে। ওড়িশাতে নবীন পট্টনায়ক সরকারের পতন হতে চলেছে। ওড়িশাতে সরকার গড়তে চলেছে বিজেপি, আর অন্ধ্রপ্রদেশে পতন হচ্ছে জগনমোহন রেড্ডি সরকারের। অন্ধ্রপ্রদেশে বিজেপি এবং চন্দ্রবাবু নাইডুর সরকার তৈরি হতে চলেছে। দুটি রাজ্যে পালাবদল হতে চলেছে। একবার আমি আমার পিসিআরকে বলবো, নিউজ ডেস্ককে বলবো, যদি বরানগর বিধানসভার উপনির্বাচনের ফলাফলটা একটু কোনোভাবে পাওয়া যায়, বরানগর বিধানসভার উপনির্বাচনের ফলাফল আমরা আপনাদের একটু পরে জানাবো, কারণ মানুষের উৎসাহ রয়েছে বরানগর নিয়েও। সব মিলিয়ে যা পরিস্থিতি, দেশের যা পরিস্থিতি, উত্তরপ্রদেশ একটা বড় ফ্যাক্টর হয়ে গেল বিজেপির কাছে। কি সপ্তর্ষি? বিষয় নয়, এখন তো দাদা সময় আছে, সবে 5 রাউন্ড, একটু বিশ্বাস সময় দিন। করছো? অবভিয়াসলি বিশ্বাস করছি। আচ্ছা, দিদি বললেন না মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, মানুষের সেই রিফ্লেকশন আছে। আমি যেরকম ছোট বলছি, ধরুন আপনি যে সুকান্তদার কনস্টিটিউয়েন্সি, এখন যে জায়গাগুলো কাউন্টিং হচ্ছে, ইটাহার, এখনো কিন্তু আমরা এতে বালুরঘাটে ঢুকিনি। ইটাহারে কাউন্টিং না, তাই তো বলছি, সব একসঙ্গে কাউন্টিং হয়। ইটাহারে কাউন্টিং যদি হয়ে থাকে, ইটাহার হিউজ লিড দেবে তৃণমূল কংগ্রেস। তাই তো বলছি, সেই লিডটা আপনারা দেখছেন, সেটা সেই রিফ্লেকশনটা এখনো মেন জায়গাতে ঢুকিনি। একটু সময় দিন, আরো 2-3টি রাউন্ড গেলে পরিষ্কার হবে। বিধানসভা একসাথে গণনা হচ্ছে, সব বিধানসভা একসঙ্গে গণনা হচ্ছে সপ্তর্ষি। তা শুধু নয়, শুধু তাই নয়, আরেকটা প্রশ্ন, শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে সপ্তর্ষি? আমি রাজনৈতিক ভবিষ্যৎ দ্রষ্টা নই, আমি একজন ভারতীয় জনতা পার্টির ক্ষুদ্র কর্মী। আমি কাজ করতে এসেছি, সুতরাং দলের যে আমরা যাচ্ছি, আমরা সরকার করছি এবং শুভেন্দুদা যে মানে গত 4 বছর ধরে যে ধরনের পরিশ্রম করেছেন পার্টির জন্য, সেটাকে কুর্নিশ করা। সুতরাং আদি বিজেপি নতুন বিজেপি, তার দ্বন্দ্ব কিন্তু এখানেও হয়ে যাচ্ছে। ভুল বললো সপ্তর্ষি, 4 বছর ধরে নয়, উনি 4 বছর ধরেই নয়, কারণ হচ্ছে 3 বছর ধরে উনি করছেন, 25 এখনো আসেনি। তো 2021-এর আগে বেরিয়েছিলেন, সুতরাং 3 বছর মাঝামাঝিতে এসেছিলেন, 20 মাঝামাঝিতে এসেছিলেন। কারণ এবারে উনি প্রার্থী ঠিক করেছেন, বহু প্রার্থীকে বদল করেছেন। আমি বলবো সারা ভারতবর্ষে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী তার যা রোল, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে শুভেন্দু অধিকারীর তাই রোল। তিনি বেশিরভাগ প্রার্থী ঠিক করেছেন। তিনি এখানে বলেছিলেন যে দিলীপ ঘোষের পক্ষে বিরাট পিছিয়ে থাকবেন মেদিনীপুর থেকে, তাই তিনি ওকে একটা সেফ সিট দিচ্ছেন। সেখানে নিয়ে যাওয়া হলো বর্ধমান পূর্বে এবং হারানো হলো তাকে, হেরে গেলেন, হেরে যাওয়ার মুখে প্রায় রয়েছেন, তাই মনে হচ্ছে, এখনো জানি না শেষ পর্যন্ত কি হবে। অন্যদিকে জুন মালিয়া সেখানে কিন্তু লিডটা পেতে আরম্ভ করেছেন নানা জায়গা থেকে। অবশ্যই আমার এইখানে একটা বিষয় আছে যে এরকম কোনো সিট কোনো ব্যক্তি বা কোনো নেতা করেন, এটা দলের দলগত সিদ্ধান্ত হয়।
সুতরাং শিবাজীবাবু ঠিকই, উনি রাজনৈতিক বিশ্লেষক, উনি অনেক কিছুই বলবেন, কিন্তু বাস্তব ক্ষেত্রে যে কোনো দলের, অন্তত আমার দলে এই ট্রান্সপারেন্সি আছে, দলের এটা সম্মিলিত সিদ্ধান্ত হয়। এখানে ইন্ডিভিজুয়াল শুভেন্দু দা, সুকান্ত দা, দিলীপ দা এরকম কোনো কিছু না, এটা দলের মানে সব দলেই তাই হয়, একসঙ্গে সব দলেই দেখানোর মতো তাই হয়, কিন্তু আসলে সিদ্ধান্তটা একজন বা ব্যাপারটা দুজনই হচ্ছে, নেয়। দেখুন গতকাল যা ট্রেন্ড দেখা যাচ্ছে, বিজেপি 60-62 জন এমএলএ রয়েছেন, মিনিমাম 45 থেকে 55 জন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগে রয়েছেন। আমাদের কাছে যা খবর, কন্টাই ব্লকের প্রেসিডেন্ট করা হতে পারে শুভেন্দু অধিকারীকে, মানে ব্লক প্রেসিডেন্ট হতে পারেন।